আকাশটা দেখে যতটা ভালো ওয়েদার মনে হচ্ছে ততটা কিন্তু ছিল না। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার আরেকটি নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এটা ছিল হচ্ছে আমি 36 উইক যখন চলছিল তখন কি খেতাম। সকালে তো দেখেই নিলে। আর আমার একটা খুব কমন ব্রেকফাস্ট ছিল, সেটা হচ্ছে এই রেসিপিটা। প্রথমে ওই চিয়া সিডস ভিজিয়ে রাখতাম 15 মিনিট আগে, কলা দিতাম, আর যদি তার সাথে কোনো ফল থাকতো সেটাও কেটে দিয়ে দিতাম। সেই ফল বলতে আপেল হলে সবচেয়ে ভালো। আর ড্রাই ফ্রুটসগুলো সেদিন আলাদা খেতাম না, সব একবারে মিক্স করে নিতাম, তার মধ্যে প্রোটিন পাউডার দিতাম আর দুধ দিয়ে মিক্স করে নিতাম। ব্যাস, এটা আমি প্রায় ম্যাক্সিমাম দিন খেতাম বলতে পারো। বিশেষ করে নিরামিষ দিনগুলোতে বা যেদিন ডক্টরের কাছে সকাল সকাল দেখাতে যাওয়া থাকতো সেই দিনগুলোতে আমি এটাই বেশি প্রেফার করতাম। আর এটা পেটটাকে অনেকটা ভরিয়ে রাখতো। যদি আপেল দেয়া হতো তাহলে তো আরও ভরে থাকতো। ব্যাস, আমার স্মুদি রেডি। এটা আমার 9 মান্থ প্রেগনেন্সিতে 70% এটা চলেছে, আর 30% ডিম চলেছে। তরমুজ খেতে তো আমি বরাবরই ভালোবাসতাম, তো তরমুজটা ওই সময় অ্যাভেলেবেল ছিল, খেয়েছি ফল হিসেবে। আর সেই দিনকে একটুখানি ঘি ভাত, মাছ ভাজা আর লাউয়ের খোসা ভাজা ছিল। আর তার সাথে মা বানিয়েছিল মাছের মাথা দিয়ে লাউ শুক্তো, এটা আমার খুব ভালো লাগে। তারপরে দুপুরে ঘুম, আর বিকেলে 1 গ্লাস ছাঁচ বরফ দিয়ে খেতে খুবই ভালো লাগতো, কারণ ওই সময়টা না প্রচণ্ড গরম ছিল। আর একজন তো কথা বলতে দেবে না, পাশ থেকে তো শুনতেই পাচ্ছ কত রকম তার আওয়াজ। রাত্রেবেলা সেই দিনকে বানিয়েছিলাম তেল ছাড়া ঘুগনি। ডায়েটটা আমি বরাবর চেষ্টা করতাম মেনটেন করার। আর এদিকে ভেজে নিচ্ছিলাম, একটুখানি ভেজিটেবল সতে করে নিচ্ছিলাম এখানে। আর আমার যেহেতু আমি বলেছি আমার গোটা প্রেগনেন্সিতে ভীষণ পায়েস খেতে ইচ্ছে করতো, তাই সেই দিনকে মাকে বলেছিলাম যে মা একটু পায়েস বানিয়ে দাও। এইদিকে সেই পায়েসেরই প্রস্তুতি চলছে। আর রাতের ডিনার ছিল কিছুটা এইরকম: 1 বাটি ঘুগনি, 2টো ডিম সেদ্ধ আর ভেজিস। যেহেতু আমি সকালে ডিম সেদ্ধটা খাইনি তাই রাতে খেয়েছিলাম। এই ছিল আমার ডায়েট।